ক্লাস 10 চ্যাপ্টার 7 বিংশ শতকের ভারতের নারী ছাত্র প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন। তোমরা সবাই ক্লাস 10 চ্যাপ্টার 7 সবাই মন দিয়ে শোনো আর লেখো, আর সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব দিয়ে দাও, সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব দিয়ে দাও। বাংলার প্রথম মহিলা চিকিৎসক কে ছিলেন? কাদম্বিনী গাঙ্গুলি। বেথুন স্কুল প্রতিষ্ঠায় অন্যতম উদ্যোগী ছিলেন কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। নারী কল্যাণমূলক একটি প্রতিষ্ঠান ছিল কি? বামাপতিনী সভা। সতীদাহ প্রথা নিবারণ করা হয় কত সালে? 1829 সালে। বিধবা পুনর্বিবাহ আইন প্রণীত হয় কত সালে? 1856 সালে। এজ অফ কনসেন্ট বিল প্রকাশিত হয় কত সালে? 1891 সালে। ভারত মাতা ছবিটি আঁকেন কে? অবনীন্দ্রনাথ ঠাকুর। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন হয়েছিল কত সালে? 1905 খ্রিস্টাব্দে। সর্বপ্রথম বয়কট আন্দোলনে ডাক দেন কে? কৃষ্ণ কুমার মিত্র। স্বদেশী আন্দোলনে বাংলার একজন মহিলা নেত্রী ছিলেন কে? সরলা দেবী চৌধুরানী। সরলা দেবী দীর্ঘকাল ধরে যে পত্রিকা সম্পাদনা করেন তা কি পত্রিকা? ভারতী পত্রিকা। সুপ্রভাত পত্রিকা সম্পাদনা করেন কে? কুমুদিনী মিত্র। ভারত স্ত্রী মহামন্ডল প্রতিষ্ঠা করেন কে? সরলা দেবী চৌধুরানী। দেশ সেবিকা সংঘ প্রতিষ্ঠিত হয় কোথায়? মহারাষ্ট্রে। গান্ধীজি দাণ্ডি অভিযানে মোট স্বেচ্ছাসেবী ছিলেন কতজন? 79 জন। আইন অমান্য আন্দোলনকালে ধর্ষণা লবণ গলা অভিযানে নেতৃত্ব দেন কে? সরোজিনী নাইডু। ওয়াদালা লবণ কারখানায় বিক্ষোভে যিনি নেতৃত্ব দেন তিনি কে? কমলাদেবী চট্টোপাধ্যায়। রাজকুমারী অমৃত কাউর যে স্থানে আইন অমান্য আন্দোলনে নেতৃত্ব দেন তার কোন স্থান? পাঞ্জাব। কস্তুরবা গান্ধী যে আন্দোলনে দক্ষতার সঙ্গে নেতৃত্ব দেন তা কোন আন্দোলন? আইন অমান্য আন্দোলন। লবণ আইন অমান্যে গান্ধীজি সহযোগী ছিলেন কে? সরোজিনী নাইডু। ভারতের দেবদাসী প্রথা বিলোপের জন্য বিল আনেন কে? মুথু লক্ষ্মী রেড্ডি। আইন অমান্য আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন কে? কমলাদেবী চট্টোপাধ্যায়। আইন অমান্য আন্দোলনের নাগাল্যান্ডে অগ্রণী ভূমিকা নেন কে? রানী গুইডালো। গুইডালো নাগাল্যান্ডে যে আন্দোলনের নেতৃত্ব দেন তা হলো আইন অমান্য আন্দোলন। ওই সব ফ্রিডম প্রতিষ্ঠিত হয় কবে? ভারত ছাড় আন্দোলনকালে। ভারত ছাড় আন্দোলনকালে ভগিনী সেনা যেখানে গঠিত হয় তা হলো মেদিনীপুর জেলা। 1942 আন্দোলনে উল্লেখযোগ্য নেতৃত্ব দেন কে? উষা মেহতা, মাতঙ্গিনী হাজরা। ভারতের বিপ্লবের জননী বলা হয় কাকে? ভিখাজি রুস্তম কামাকে। দিওয়ালি সংঘ প্রতিষ্ঠিত হয় কত সালে? 1923 খ্রিস্টাব্দে। দিওয়ালি সংঘ প্রতিষ্ঠা করেছিলেন কে? লীলানাথ। লীলা রায় সম্পাদিত জয়শ্রী পত্রিকা প্রকাশিত হয় কত সালে? 1931 খ্রিস্টাব্দে। দিওয়ালি সংঘের মুখপাত্র ছিল কে? জয়শ্রী। অসহযোগ আন্দোলনে বাংলার ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেন কে? চিত্তরঞ্জন দাস। অসহযোগ আন্দোলনকালে জামিয়া মিলিয়া ইসলামিয়া নামক শিক্ষা প্রতিষ্ঠান স্থাপিত হয় কোথায়? দিল্লিতে। ইয়ং ইন্ডিয়া পত্রিকার সম্পাদক ছিলেন কে? মহাত্মা গান্ধী। গান্ধী আন্দোলন চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে? 1931 সালে। ভারত ছাড় আন্দোলনে গান্ধীজি ধ্বনি তোলেন কি? কলিং দিয়ে মরেঙ্গে। তোমরা সবাই লাইক এন্ড সাবস্ক্রাইব দিয়ে দাও, এখানে শেষ করলাম।